নমস্কার, আমি ডক্টর অজন্তা সামন্ত, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিক, যেটা কিনা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন, অর্থাৎ জরায়ুর মুখের যে ক্যান্সার, যেটিকে আমরা ক্যান্সার সার্ভিক্স বলি, সেইটার প্রিভেনশন বা প্রতিরোধ আমরা ঠিক কিভাবে করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে কেন আমরা প্রিভেনশনের উপর এত জোর দিচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখন এটিকে একটা রুল হিসেবে নিয়ে নিয়েছে, একটি এম হিসেবে নিয়ে নিয়েছে যে বাই 2030 আমরা কিন্তু এই ক্যান্সারটি প্রিভেনশনের দিকে যেন অনেকটাই এগিয়ে যেতে পারি। তার কারণই হলো সার্ভাইকাল ক্যান্সার বার্ডেন। এখনও কিন্তু আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিজে এই রোগের বার্ডেন অনেকটাই বেশি, এবং এটা একটা লিডিং কজ অফ ফিমেল গাইনোকোলজিক্যাল ক্যান্সার, যেটার থেকে কিন্তু মানুষ মারাও যাচ্ছেন খুব সিগনিফিকেন্ট নাম্বারে। তাহলে এই কারণেই বুঝতে পারছেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এখনো অবধি কিন্তু আমরা স্টিল স্ট্রাগলিং এটা নিয়ে, এই রোগটা নিয়ে, যেখানে কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ ছাড়া ডেভেলপ যে কান্ট্রিজগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো, তারা কিন্তু অলরেডি একটা স্ক্রিনিং প্রোটোকলের মধ্যে এসে ডিজিজটাকে কিন্তু একটা জায়গায় স্ট্যাটিক করে দিতে পেরেছে। তার মধ্যে একটা সামাজিক কারণ হলো খুব ইয়াং এজে মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে বিবাহের প্রবণতা। কারণ আফটার ম্যারেজ কিন্তু সেক্সুয়াল লাইফ শুরু হয়। এবার সেটা যদি খুব আর্লি এজে করা হয় তাহলে ফলস্বরূপ কি হয়, মেয়েরা খুব আর্লি এজে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল লাইফে প্রবেশ করেন, এবং সেই সময় কিন্তু ওনাদের জরায়ুর মুখের যে সেল, সেইগুলি তখনও অপরিণত থাকে। সেই রকম কন্ডিশনে যদি সিঙ্গল পার্টনার বা মাল্টিপল পার্টনারের সাথে সেক্সুয়াল লাইফ লিড করা হয়, তাহলে সেক্ষেত্রে একটা ভাইরাল ইনফেকশন, যেটিকে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি, সেই ইনফেকশনটি খুব গুরুতর মাত্রায় ইনফেক্ট করে, এবং সেইটিকে কিন্তু তখন গেট রিড করা বা সেইটিকে প্রতিরোধ করা বডির পক্ষে সম্ভব হয় না। সেই কারণেই কিন্তু আমাদের দেশে যত আর্লি ম্যারেজ দেখছেন এবং খুব কম বয়সে প্রেগনেন্সি নেওয়া, এটিও কিন্তু একটি রিস্ক ফ্যাক্টর। এবং বলা হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু তারা জানে যে আর্লি এজে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে গেলে যে একটা ব্যারিয়ার মেথড, একটা কন্ডোম ইউজ করা, সেইটার প্রচলনও কিন্তু আমাদের দেশে নেই। তো এই সব কারণগুলির জন্য মিলিয়ে দেখা গেছে যে আমাদের দেশে এখনো এই ডিজিজটির বার্ডেন অনেকটাই বেশি। খুব স্পেসিফিক কোনো সিমটম নেই যে যেটা হলেই বোঝা যায় যে এটা ক্যান্সার সার্ভিক্সই হয়েছে, আর কিছু নয়। খুব নন স্পেসিফিক কিছু সিমটমস আমরা পেশেন্টদের মধ্যে দেখতে পাই। যেমন ধরে নিন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, বা মেন্সেসের সময় ব্লিডিংটা একটু অ্যাবনর্মাল প্যাটার্নে হচ্ছে, মেন্সেসের মধ্যে মধ্যে ব্লিডিং হয়ে যাচ্ছে, কন্ট্যাক্ট ব্লিডিং, অর্থাৎ আফটার ইন্টারকোর্স প্রত্যেকটা ইন্টারকোর্সের পরে একটু করে ব্লিডিং হচ্ছে। তো সেইগুলি কিছুটা সিমটম হতে পারে। আরেকটু এজের দিকে যদি আমরা যাই, তাহলে অ্যাবনর্মাল ডিসচার্জ, হোয়াইট ডিসচার্জ, যেটা একটা পারসিস্ট করছে থ্রু আউট দ্য সাইকেল, যেটা একটা স্মেল থাকছে। তো এই ধরনের একটা ডিসচার্জ কিন্তু সবসময় আমাদের দেখে নিতে হবে যে সার্ভিক্সের হেলথ কীরকম আছে। এটার প্রিভেনশন কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে এসে গেছে। কেউ যদি কারোর, আমরা দেখি যে একটা গার্ল যখন জাস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে পৌঁছাচ্ছে, ধরেন 10-12 বছর, তখন থেকেই কিন্তু এটার প্রিভেনশন নিয়ে বাবা মা অর্থাৎ অভিভাবকদের ভাবতে হবে। ঠিক কীরকম না, এই যে ক্যান্সারটির মূল কারণ আমি বললাম একটা ভাইরাল ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস। সেই ভাইরাসটির এগেনস্টে কিন্তু খুব ভালো ভ্যাকসিন এসে গেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সেটিকে প্রমোটও করছে। বিভিন্ন জায়গায় আপনারা ক্যাম্পেইন দেখবেন যে এইচপিভি ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে, সাবসিডাইজড রেটে দেওয়া হচ্ছে। তার কারণটাই হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশন 9 ইয়ার্স থেকে নিয়ে 14 ইয়ার্স অবধি যে গার্ল চাইল্ড, তাদের কিন্তু এই ভ্যাকসিনেশনের 2টো ডোজ পেয়ে যাওয়া উচিত। তাহলে 14 ইয়ার্সের মধ্যে তাদের যদি 2টো ডোজ হয়ে যায়, যতদিনই তারা সেক্সুয়াল লাইফে প্রবেশ করছে, অর্থাৎ ধরে নিন 18 বা 20, ততদিনই তাদের বডি কিন্তু ইমিউন হয়ে গেছে এই ভাইরাসটির এগেনস্টে। তাহলে যখনই ভাইরাসটির এগেনস্টে ওরা আবার এক্সপোজড হবে থ্রু পার্টনার, কারণ এই ভাইরাসটা কিন্তু এক পার্টনার থেকে আরেক পার্টনারের মধ্যে যায় থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স, তখন তারা অলরেডি প্রোটেক্টেড এগেনস্ট দিস ভাইরাস। তাহলে তারা ভাইরাসটিকে প্রিভেন্ট করে দিচ্ছে, ভাইরাসটি আর সার্ভিক্সকে ইনফেক্ট করতে পারছে না, এবং ফলস্বরূপ কিন্তু মোর দ্যান 90% কেসেস অফ ক্যান্সার সার্ভিক্স
প্রিভেন্টেড হয়ে যাচ্ছে। তাহলে প্রাইমারি টার্গেট হচ্ছে 9 to 14 ইয়ার্সের মধ্যেই আমাদের গার্ল চাইল্ডদের ভ্যাকসিনেট করা। যদি ধরে নিন কেউ 14 ইয়ার্স পেরিয়ে গেলেন, তাহলে কি আর ভ্যাকসিনেশনটি নেওয়া যাবে না? না, অবশ্যই নেওয়া যাবে। এখন রেকমেন্ডেশন এসে গেছে আফটার 14 আপ টু এজ অফ 45 ইয়ার্স এই ভ্যাকসিনটি কিন্তু কার্যকর। তাহলে যত এজেডের দিকে যাবে তত কার্যকারিতা একটু কমবে, কিন্তু কার্যকারিতা দিতে কিন্তু এটি সক্ষম হবে। তাহলে কারোর বাচ্চা যদি 18 বছর বা 20 বছর হয়, কেউ যদি অলরেডি সেক্সুয়াল লাইফের মধ্যে প্রবেশও করে ফেলেন, তাহলেও কিন্তু তাদের আজই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা উচিত। এটা গেল প্রাইমারি প্রিভেনশন। তাহলে একবার ভ্যাকসিনেট করে দিলে রিস্ক অনেকটা রিডাকশন হয়ে গেল। এরপর কি করবেন না, যদি কেউ তারই মধ্যে আর্লি এজে সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করেন 18-20, ইনিশিয়াল ফেজে যখন তারা প্রেগনেন্সি চাইছে না, তখন তারা বেরিয়ার মেথড বা কন্ডোম ইউজ করুক। তাহলে যেটা হবে যে এই ভাইরাসটি ইনফেকশন থেকে প্রিভেনশন হবে, কারণ কন্ডোম কিন্তু যে কোনো রকমের STI বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন প্রিভেন্ট করে। তারপরে যখন তারা প্রেগনেন্সি প্ল্যান করছে, তখন তারা বেরিয়ার মেথডটি ওমিট করতে পারেন। এরপর যখন তারা সেক্সুয়াল লাইফে চলে এলো, 3 থেকে 4 বছর তারা একটা রেগুলার লাইফের মধ্যে আছে, তখন থেকে আসতে হবে তাদের স্ক্রিনিং প্রোটোকলের মধ্যে। তাহলে এই স্ক্রিনিং প্রোটোকল কি? স্ক্রিনিং প্রোটোকলটি হলো এমন একটি প্রোটোকল যেটির মাধ্যমে নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া আমরা ওই জরায়ুর মুখ বা সার্ভিক্স থেকে সেল কালেক্ট করে নিই। খুবই সিম্পল একটি প্রসিডিওর, আউটডোর প্রসিডিওর। সেখানে আমরা সেলটি কালেক্ট করে আন্ডার মাইক্রোস্কোপ দেখি। এটিকে অনেকেই জানেন প্যাপ টেস্ট মানে পরিচিত। তো এই প্যাপ টেস্টের কিন্তু খুব সফিস্টিকেটেড টেস্ট এখন বেরিয়ে গেছে, যেটিকে আমরা লিকুইড বেস সাইটোলজি বলি। এই লিকুইড বেস সাইটোলজি করে এবং এমনকি এমন একটি টেস্টও এসে গেছে যেটা থেকে ওই সিক্রেশনের মধ্যে HPV ইনফেকশন আছে কিনা সেটিও ডিটেক্ট করা যায় এখন। তাহলে এই দুটি টেস্ট যদি নির্দিষ্ট সময় পরে পরে গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে করানো যায়, তাহলেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনাদের সার্ভিক্সে কোনো ইনফেকশনও নেই, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, এবং কোনো সেল চেঞ্জেসও আসেনি। তাহলে কতদিন অবধি এই স্ক্রিনিং প্রোটোকলের মধ্যে থাকতে হবে বা টেস্টটি করাতে হবে? আপ টু দ্য এজ অফ 65 ইয়ার্স। কারণ নতুন করে 65 ইয়ার্সের পরে আর ভাইরাল ইনফেকশন বা সেলুলার অ্যাবনর্মালিটি কিন্তু খুবই রেয়ার। তাহলে আপ টু এজ অফ 65 অবধি যদি কেউ স্ক্রিনিং সিস্টেমের মধ্যে থাকে, তাহলে অলমোস্ট তিনি কিন্তু সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্টই করে ফেলেছেন। তাহলে আজই সচেতন হয়ে যান এবং আপনার কন্যা সন্তানকে বেস্ট গিফট হিসেবে তারা যতদিনে ম্যারেজ ঠিক করছেন বা তাদের যতদিনে সেক্সুয়াল লাইফে যাচ্ছে, সেই টাইম থেকে অনেক দিন আগেই অনেকটা টাইম হাতে রেখে তাদের ভ্যাকসিনেট করে দিন। তাহলেই কিন্তু তারা একটা সেফ লাইফে প্রবেশ করবে। তাহলে এটুকুই বলবো যে যেই বয়সেই হোক না কেন, আজই আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবং HPV ভ্যাকসিনেশনের আওতায় তাকে তালিকাভুক্ত করুন।